আসছি আবার। সো দেখো দেখো, তাড়াতাড়ি জয়েন হও, তাড়াতাড়ি জয়েন হও, ঠিক আছে? তো আমি কিছুটা পড়াইও ফেলছিলাম, বুঝছো? ওই রূপে আমাদের যে পাবলিক গ্রুপ আছে না, অ্যাডভান্স মেথড, ওইটাতে আমি লাইভটা অন করে ফেলছিলাম। পরে দেখি আমি লাইভ খুঁজে পাচ্ছি না, পরে দেখি আমি ওইখানে চলে গেছি। আচ্ছা, তোমরা তাড়াতাড়ি জয়েন হও। এইটা হচ্ছে আমাদের মেইন গ্রুপে আমি চলে আসছি আবার। সো সব কিছু ঠিকঠাক আছে আই থিঙ্ক। তাইলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব এখনই, বুঝছো? ওকে ওকে, সো সবাই কি জয়েন হয়েছে? সবাই কি জয়েন হয়েছে? ওকে, দেখো এগুলা। আচ্ছা, এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কি তোমরা দেখতে পাইতেছো? দেখা যায়? এই যে এইটা হচ্ছে এরকম এই যে তুমি মেবি এখানে রিফ্লেক্ট হয়ে যাইতেছে লাইটের। সো এইটা ভাইয়া কি লিখছি ভাইয়া? এখানে লিখে দেখে এইটা এক্স্যাক্টলি এইটা লিখছি যে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এইটা লিখছি। যারা লাইটের আলোতে দেখতে পাইতেছো না, তোমরা এখানে দেখো। ওকে, মাজহারুল বলছে আর কয়টা লেকচার লাগবে? টোটাল 12টা লেকচার লাগবে, হয়তো 12-13টা ঠিক আছে, টোটাল 12-13টা লেকচার লাগবে। আচ্ছা হ্যাঁ, আজকের ক্লাসটা দেখো ভাই, আগের ক্লাস করা হয়নি সবগুলো। আজকের ক্লাসটা তো ডিফারেন্ট, তুমি বুঝতে পারবা, সমস্যা নাই। আজকে তো আমরা তোমাদের ক্রস গুণনটা পড়বো, ঠিক আছে? ওকে ওকে, তার মানে অনেক স্টুডেন্ট জয়েন হয়েছো। আচ্ছা, যারা গতকালকার ক্লাসটা করছো, মানে গত ক্লাসটা লেকচার 7, তোমরা এইটার আনসার দাও যে এ ভেক্টরের মান এইটা, বি ভেক্টরের মান এইটা, এবং এ ও বি ভেক্টর পরস্পর লম্ব হলে এম এর মান কত, এইটা দেখি আমাকে একটু আনসার দাও। আলবি বলছে ভাইয়া ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার একবারে কোর্স স্টার্ট করলে বেটার হয়, বিকজ এখন বাসায় যদি বলি শুধু ফার্স্ট পেপার, তাইলে প্যারেন্টসদের কনফেস করতে পারি না। না, কথা হচ্ছে তোমার, তুমি শুরু করবা দিয়ে কি শুরু করবা কোনটা দিয়ে? তুমি তো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে শুরু করতে পারবা না, একসাথে শুরু করবা না। তুমি যেইখানেই কোর্স দেখো ওইখানে হচ্ছে ফার্স্ট পেপার আলাদা, সেকেন্ড পেপার আলাদা কোর্স থাকে। সো তোমার হচ্ছে মনে করো এইভাবেই ভর্তি হবা। অনেক জায়গায় হচ্ছে সাইকেল আকারে থাকে, মনে করো 2-3টা চ্যাপ্টার পড়ানো হয়, ওইটা একটা কোর্স, পরে আরও 3টা চ্যাপ্টার পড়ানো হয়, ওইটা আরেকটা কোর্স, ঠিক আছে? সো আমরা ফার্স্ট পেপার দিয়ে শুরু করছি, এই চ্যাপ্টারে 2টা বা 3টা চ্যাপ্টার পড়ানোর পরে সেকেন্ড পেপারের কোর্স আসবে, ঠিক আছে? যখন আসবে তখন তুমি ভর্তি হতে পারবা। বুঝাইতে পারছি? ওকে আচ্ছা আচ্ছা, সো দেখো এটা আমি করে দিই। আমি একটু রিক্যাপ করতে চাইতেছি গত ক্লাসের, যে দুইটা ভেক্টর, এ ভেক্টর এইটা, বি ভেক্টর ওইটা, এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এম এর মান বের করতে বলছে। সো আমরা জানি পরস্পর লম্ব হলে, দেখো শর্ত মতে আমরা জানি পরস্পর লম্ব কখন হবে? যখন এই দুইটার ডট গুণন এ ডট বি সমান 0 হবে, ঠিক আছে? এ ডট বি এর মান 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। তাহলে এ ভেক্টর কি বলছে? এই যে ভাইয়া 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে? পরে ডট বি ভেক্টর কই? বি ভেক্টর হচ্ছে এইটা 3i ক্যাপ প্লাস এম জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, ঠিক আছে? এইটা সমান 0। এবার তুমি জাস্ট হিসাব করো, দেখো এই যে আমরা জানি, দেখো আমরা আই ডট আই সমান 0। আচ্ছা, আই ডট আই সমান 0 কেন হয় এটা মেবি তোমাদেরকে বুঝাই নেই, আমি একটু বুঝাই দিই। দেখো আমরা জানি ভাইয়া এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা, তার মানে আমরা ডট গুণন যে দেই কস থিটা। আচ্ছা, সো আমরা অক্ষগুলো একটু এঁকে দেখাই ভাইয়া। এটা মনে করো আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে আমরা আই ক্যাপ ধরি। এটা মনে করো ওয়াই অক্ষ বরাবর ধরি জে ক্যাপ কে মানে জেড অক্ষ বরাবর ধরি কে ক্যাপ। সো এই যে তোমার যখন আই ক্যাপ ইন্টু আই ক্যাপ ডট আই ক্যাপ আসে, তার মানে হচ্ছে তুমি এই যে এটা তো এক্স অক্ষ, তার মানে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের গুণ দিতেছো, এক্স অক্ষের সাথে এক্স অক্ষের গুণ দিতেছো, তখন তোমার মধ্যবর্তী কোণ কত? দেখো তুমি যখন হচ্ছে একই অক্ষ বরাবর আই ক্যাপ ডট আই ক্যাপ দিতেছো, তার মানে এই যে একই অক্ষ বরাবর তুমি হচ্ছে দুইটা গুণ করতেছো, তার মানে আমাদের মধ্যবর্তী কোণ থিটা সমান তখন 0 ডিগ্রি থাকে, থিটা সমান 0 ডিগ্রি থাকে। এবং এইখানে যদি বসাও তাইলে কস থিটা, কস 0 ডিগ্রির মান কত পাইয়া? কস 0 ডিগ্রির মান 1। এজন্য হচ্ছে আই ডট আই সমান হচ্ছে, সরি
এই আই ডট আই সমান হচ্ছে 1, আই ডট আই সমান 0 না, আই ডট আই সমান হচ্ছে 1। তুমি যদি আই ডট জে করো, ঠিক আছে, আই ডট জে করো তখন 0 হবে। আই ডট জে সমান 0 কেন হয় দেখো, এই আই অক্ষ এবং জে অক্ষ, আই অক্ষটা এক্স অক্ষ হইলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত ভাইয়া 90 ডিগ্রি না, 90 ডিগ্রি হইলে আই ডট জে করলে দেখো এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের গুণ দিতেছো, তখন তোমার cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত ভাইয়া 0, এর জন্য হচ্ছে আই ডট জে সমান 0। আই এর সাথে জে এর সাথে যদি তুমি কে মানে জে ডট কে করো ওইটাও 0 আসবে, জে ডট জে যদি করো তাইলে ওইটা 1 আসবে। কেন? বিকজ তুমি জেড অক্ষের সাথে জেড অক্ষের গুণ দিতেছো, তখন মধ্যবর্তী কোণ 0, আর 0 হইলে আমাদের 1 আসে। বুঝছো ভাইয়া কি জিনিসটা বুঝাইতে পারছি? বলো। আচ্ছা ওকে ভাইয়া বুঝাইতে পারছি আশা করি। সো এইগুলো একটু মনে রাখিও। ওকে সো এইটা তোমরা হিসাব করো, দেখো আই এর সাথে আই এর গুণ হবে 3 দুগুণা 6, এই যে জে এর সাথে এই জের গুণ হবে মানে সহগের আর কি। সো এটা -1 আর m এর গুণ দিলে হবে -m, এখানে -1 হবে ইজিক্যাল টু 0। সো এখান থেকে তুমি হিসাব করলে পাবা 5 - m সমান 0, তাইলে m ইজিক্যাল টু পাবা 5। বুঝছো m সমান কি পাবা 5। তার মানে দেখো বলছে m এর মান কত হলে a ও b ভেক্টর পরস্পর লম্ব হবে, ভাই m এর মান 5 হলে a আর b ভেক্টর পরস্পর লম্ব হবে। সো আশা করি ভাই এটা তোমাকে বুঝাইতে পারছি। স্যার কালকের HWটা কি হয়েছিল? হ্যাঁ আমি কয়েকজনেরটা দেখছি, ওরা ঠিকঠাক মতো করছে। বুঝছো সবারটা দেখা হয় নাই, ওকে তাহসিন সাম্মি, হ্যাঁ তুমি অনেক সুন্দর নোট দেও ভাইয়া, তোমার নোটগুলো ভাইয়া দেখছি, তোমার নোটগুলো অনেক সুন্দর হয়। তুমি হচ্ছে ভাইয়াকে ইনবক্সে বলতে আমাদের হোয়াটসঅ্যাপে যে অ্যাডমিনকে তুমি হচ্ছে আমাদের ইনবক্সে একটা মেসেজ দিও, তুমি বইলো যে হচ্ছে তুমি ওই যে তাহসিন সাম্মি, এবং ভাই তোমার নোটগুলো দেখছি, তোমার নোটগুলো অনেক সুন্দর হয়, এবং আপাত দৃষ্টিতে তুমি হচ্ছে আমাদের প্রথম চয়েস। তুমি হচ্ছে আমার কাছ থেকে টি শার্ট পাবা আমাদের মানে প্ল্যাটফর্মের। সো আমাদের টি শার্টটা এই সপ্তাহের মধ্যেই হচ্ছে আমরা নিয়ে আসবো আর কি। সো অলরেডি সব প্রসেসিংটা শেষ, তখন হচ্ছে তোমাকে পাঠিয়ে দেবো। তুমি বইলো তখন তোমাকে একটা মানে ঠিকানা দিতে বলা হবে, ওইটা দিলে তোমার ঠিকানায় আমরা টি শার্ট পাঠিয়ে দিব। ওকে আচ্ছা এইবারে আসো হচ্ছে আমরা এই ডট গুণের মধ্যে অবিক্ষেপ একটা জিনিস আছে, ওইটা নিয়ে আলোচনা করি। বুঝছো? ওকে এবারে আসো ভাইয়া হচ্ছে অবিক্ষেপ। ওকে সো মনে করো আমাদের এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। বুঝছো মধ্যবর্তী কোণ থিটা। ওকে সো যখন অবিক্ষেপের কথা আসে, অবিক্ষেপ আসে, সো তোমাকে এরকম বলবে, মনে করো এ এর উপর, এ ভেক্টরের উপর বি এর অবিক্ষেপ, এর উপর বি এর অবিক্ষেপ, এর উপর বি এর অবিক্ষেপ, ঠিক আছে, এর উপর বি এর লম্ব অবিক্ষেপ বা অবিক্ষেপ, এর উপর বি এর লম্ব অবিক্ষেপ, অবিক্ষেপ এটা। বা আরেকটা মনে করো বি এর উপর, ঠিক আছে, বি এর উপর এ এর লম্ব অবিক্ষেপ, এ এর লম্ব অবিক্ষেপ। সো এরকম যখন বলবে, ওকে এরকম যখন বলবে, দেখো এটা তো হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে, বলছে আমাদের এর উপর বি এর লম্ব অবিক্ষেপ নির্ণয় করবো। কার উপর? এর উপর বি এর লম্ব অবিক্ষেপ, তার মানে বি এর লম্ব অবিক্ষেপ। অবিক্ষেপ মানে হচ্ছে ওই যে আমি তোমাদেরকে এই জিনিসটা হচ্ছে আগে বুঝাইছিলাম। মনে করো এখানে সূর্য আছে, হ্যাঁ এখানে সূর্য আছে, তাহলে সূর্য থাকলে এই যে বি ভেক্টর আছে না, এই বি ভেক্টরের একটা ছায়া, ঠিক লম্বভাবে একটা ছায়া হচ্ছে এ ভেক্টরের উপর এসে পড়বে। এই যে এই অংশটা কি ভাইয়া? এই বি ভেক্টরের ছায়া, এই অংশটাকে মনে করো আমি এক্স ধরলাম। তাহলে এই এক্স যেটা ধরছি এটা কি? এটা হচ্ছে আমাদের বি অংশের ছায়া। এটা কার উপর পড়ছে? এর উপর পড়ছে। এই ছায়াটাই হচ্ছে অবিক্ষেপ, ঠিক আছে। তার মানে এই যে এ ভেক্টরের উপর বলছে না, এ ভেক্টরের উপর বি এর লম্ব অবিক্ষেপ, তার মানে এই যে এ ভেক্টরের উপর বি এর লম্ব অবিক্ষেপ হচ্ছে এই জায়গাটা। সো এই জায়গাটার মান, এর উপর বি এর লম্ব অবিক্ষেপ কত, এরকম কোয়েশ্চেন থাকলে ওইটা তুমি কেমনে বের করবা ভাই হচ্ছে বুঝাই দিতেছি, ঠিক আছে। ওকে তাইলে দেখো তুমি হচ্ছে এটা যদি থিটা হয়, আমাদের এই মানটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের বি, এবং মানে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তুমি চিন্তা করো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি আর অতিভুজ কোথায় আছে ভাইয়া? cos থিটায়। তুমি দেখো এখান থেকে পাবা cos থিটা সমান
cos θ সমান কি পাবা cos θ সমান পাবা ভূমি বাই অতিভুজ তার মানে x বাই অতিভুজ হচ্ছে এখানে b ঠিক আছে সো এখান থেকে দেখো r গুণন করলে পাবা x সমান b cos θ তার মানে এই যে x θ পাইছো এটা হচ্ছে আমাদের b cos θ তার মানে এর উপর b এর লম্ব বিক্ষেপ কি হবে এর উপর b এর লম্ব বিক্ষেপ হবে b cos θ কি হবে ভাইয়া b cos θ এর উপর b এর লম্ব বিক্ষেপ কি হবে b cos θ এটা কি b cos θ বুঝছো সো এটা কেমনে বুঝবা যার লম্ব বিক্ষেপ বলবে তার cos θ হবে आंसर এই যে এর উপর b এর লম্ব বিক্ষেপ বলছে না যার অভিক্ষেপ বলছে তার cos θ হইছে দেখো b এর অভিক্ষেপ বলছে না b cos θ হইছে সেম ভাবে b এর উপর a এর লম্ব বিক্ষেপ বললে কি হবে ভাইয়া বুঝাই দেই সো দেখো b এর উপর a এর লম্ব অভিক্ষেপ মানে কি এটা মনে করো হচ্ছে আমাদের a ঠিক আছে এটা হচ্ছে একটু লম্বা করে দেই এটা হচ্ছে b ঠিক আছে ওকে এটা হচ্ছে আমাদের θ সো এখান থেকে যদি দেখো লম্ব বিক্ষেপ মানে হচ্ছে এই যে এটা লম্ব বরাবর এখানে হচ্ছে তুমি মনে করো একটা হচ্ছে টর্চ লাইট বা সূর্য যাই আছে মনে করো সূর্য চিন্তা করো বা একটা আলো আছে ওই আলোর জন্য মানে এই যে এ জিনিসটা আছে বা এ ভেক্টর আছে এর ছায়া হচ্ছে বি এর উপর পড়বে তাহলে এই যে এ আছে এর ছায়া হচ্ছে বি এর উপর পড়ছে এর ছায়া বি এর উপর পড়ছে মানে এর ছায়া বি এর উপর পড়ছে কতটুকু এই যে এতটুকু হচ্ছে এর ছায়া সো এটা হচ্ছে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ এটা যদি x হয় এটা বের হবে দেখো এ এর লম্ব বিক্ষেপ বলছে না তাইলে এটা হবে a cos θ এটার মতো ভাই ডিটেইলস আর বুঝাইতেছি না তুমি দেখো এ এর লম্ব বিক্ষেপ বি এর উপর মানে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ সো যার লম্ব অভিক্ষেপ বলবে তার cos θ হবে ঠিক আছে তাহলে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ কি হবে ভাইয়া a cos θ কি হবে a cos θ বুঝাইতে পারছি ভাইয়া বলো বুঝাইতে পারছি ওকে এইবারে আসো আমরা তো জানি দেখো আমরা জানি এগুলা মুছে ফেলি আমরা জানি আর ডট গুণনের ক্ষেত্রে a ডট b সমান হচ্ছে আমাদের ab cos θ সো আমরা a এর উপর b এর লম্ব বিক্ষেপ পাইছি ভাইয়া b cos θ কি পাইছি b cos θ তাইলে আমরা এই যে b cos θ এর মান পাইছি তার মানে এখান থেকে b cos θ সমান কি পাবো ভাইয়া দেখো b cos θ সমান আমরা পাবো এই যে a ডট b এখানে আছে এবং এটা এর নিচে ভাগ হয়ে আসবে এর নিচে ভাগ হয়ে আসলো তার মানে দেখো এর উপর b এর লম্ব বিক্ষেপ কি ভাইয়া b cos θ যেই কথা আমাদের a ডট b বাই a একই কথা ঠিক আছে a ডট b ডিভাইডেড বাই a ঠিক আছে বুঝছো মানে এর উপর b এর লম্ব বিক্ষেপ এটা কি আসতেছে এর উপর b এর লম্ব বিক্ষেপ এরকম আসতেছে যে b cos θ এবং এটা সমান হচ্ছে আমাদের a ডট b ডিভাইডেড বাই a ঠিক আছে এটা কি বুঝছো ওকে তো সেম ভাবে যখন তুমি এইটা করবা যে b এর উপর a এর লম্ব বিক্ষেপ এটা পাইছিলাম a cos θ b এর উপর a এর লম্ব বিক্ষেপ এটা পাইছিলাম a cos θ পাইছিলাম না তুমি এটা থেকে হিসাব করো a cos θ সমান কি আসবে সো দেখো এখানে a ডট b আছে তুমি যদি a cos θ বের করতে চাও তার মানে a cos θ = কি হবে a ডট b তো অলরেডি আছেই এখানের b যেটা আছে এটা নিচে ভাগ হয়ে আসবে b এটা ভাগ হয়ে আসবে তার মানে b এর উপর a এর লম্ব বিক্ষেপ a cos θ অথবা এটাকে আমরা কি লিখতে পারবো a ডট b ডিভাইডেড বাই b বুঝছো ওকে এটা কি বুঝছো সবাই অভিক্ষেপটা বুঝছো ওকে অভিক্ষেপ যদি বুঝে থাকো তাহলে হচ্ছে ভাই একটা কোশ্চেন দেই তুমি এটা সলভ করো তোমাকে ভাইয়া কোশ্চেন দিলাম মনে করো এটা ভাইয়া ডিরেক্ট দিয়ে দেয় আর কি এটা মনে করো হচ্ছে আমাদের এ ঠিক আছে a সমান 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এইটা মনে করো হচ্ছে আমাদের b ঠিক আছে এবং b এর মান কত আমি এখানে লিখি এটা মনে করো হচ্ছে আমাদের b এর মান হচ্ছে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ ঠিক আছে এটা হচ্ছে b এর মান এটা হচ্ছে আমাদের থিটা তো তোমাকে বললাম এখানে কোশ্চেনটা হচ্ছে আমাদের যে a এর উপর
বি এর লম্ব অভিক্ষেপ কত, অভিক্ষেপ কত, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। আর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ কত। ঠিক আছে, সো এই 2টা কোয়েশ্চেনের আনসার তুমি করো, তাড়াতাড়ি করো। তোমাকে তো ভাই জিনিসটা শিখাই দিছি, এবার তুমি করো, তোমরা করো। দেখা যাইতেছে না? আচ্ছা ওকে, এটা ভাইয়া কি লিখছে? এটা লিখছি যে বি লিখছি এরকম, দেখো বি হচ্ছে এইটা আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এটা হচ্ছে বি। দেখা যায় না এটা? ওকে, সো এটা কেমনে করবো ভাইয়া? কি 2 মিনিট সময় দিব? এটা তাড়াতাড়ি সলভ করো। বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ, বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ। তাহলে প্রথম কোয়েশ্চেন কি ভাইয়া? এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, তার মানে এটা কি? যার লম্ব অভিক্ষেপ বলবে, বি এর লম্ব অভিক্ষেপ বলবে, তার মানে এটা হবে আমাদের বি cos θ, বি cos θ আর কি। তাহলে বি cos θ ইকুয়াল টু কি আসবে? তুমি যদি এই সূত্রটা ভুলে যাও যে এ ডট বি বাই এ নাকি এ ডট বি বাই বি, এটা যদি ভুলে যাও তুমি এরকম সূত্র লিখবা যে আমরা জানি এ ডট বি সমান হচ্ছে এ বি cos θ, এ বি cos θ। ঠিক আছে, এ বি cos θ, থিটা দিলে মনে করো ডিরেক্ট মান বের হয়ে আসবে, বাট থিটা না দিলে তো তুমি এইভাবে করতে হবে যে দেখো বি cos θ, তাহলে বি cos θ ইকুয়াল টু কি আসবে? বি cos θ ইকুয়াল টু আসবে এ ডট বি ডিভাইডেড বাই এ। তার মানে তুমি যে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বের করবা, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে এইটা এ ডট বি ডিভাইডেড বাই এ। ঠিক আছে, তুমি কি করবা? এই যে প্রথমটা এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, এটা কি হবে? এর উপর বি এর লম্ব অভিক্ষেপ ইজিক্যাল টু কি হবে ভাইয়া? এ ডট বি ডিভাইডেড বাই এ, এর মান আর কি। নিচে যে এটা খালি এ আছে, এটা কি বুঝিয়ে দিয়েছে? এ এর মান। তাহলে দেখো এ ডট বি কত, তুমি এ ডট বি বের করো, এখানে ডিরেক্ট বের করে ফেলতে পারো। ঠিক আছে, এখানে ডিরেক্ট বের করে ফেলে দেখো 3 একে মানে 3 ইন্টু 1, 3 একে 3 প্লাস এই যে 2 এর সাথে এইটার -1 গুণ হবে, তাহলে 2 ইন্টু -1 -1 পরে কে এর সাথে কে এর হচ্ছে সহগ 1 ইন্টু 2, ডিরেক্ট আমি করে ফেলতেছি ডিরেক্ট আর কি। এরপর হচ্ছে এর মান কত? এর মান মানে হচ্ছে এই যে এর মান মানে কি? এর মান মানে কি? এই যে মান মানে হচ্ছে এগুলার সহগগুলার স্কোয়ার করে রুট করে দিবা, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। সো এটা হিসাব করলে যেটা আসবে এটা হচ্ছে আনসার। কত আসে আনসার তোমরা দেখো, আমিও দেখতেছি। ওকে, এটা আসতেছে দেখো 0, আমাদের এটা কত আসে? এটা আসতেছে 3√14 ডিভাইডেড বাই রুট মানে 14, এইটা বা হচ্ছে তোমার আনসার হয়তো এরকম আসবে যে 3 ডিভাইডেড বাই √14, এটা মেবি। ঠিক আছে, ক্যালকুলেটারে তো তোমার নিচে রুট দেখায় না, সো এটা আসছে হয়তো। সো সেমভাবে তুমি বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ, এটা কোন সূত্র দিয়ে বের করবা? এটা হবে তোমার এ ডট বি ডিভাইডেড বাই বি। ঠিক আছে, সো এটা করতে পারবা আশা করি। সো ভাইয়া এই জিনিসটা কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো, ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইছো? ওকে, এইবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্রস গুণন। কি শিখবো? ক্রস গুণন। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দেখো এগুলা মুছে ফেলতেছি। ওকে, এগুলা হোমওয়ার্ক করিও, বাকিটা একটা তো আমি দেখাই দিলাম। ওকে, এইবারে আসো হচ্ছে ক্রস গুণন। কি ভাইয়া? এইবারে আসো ক্রস গুণন। হ্যাঁ, ক্রস গুণন মানে কি? ক্রস গুণন মানে হচ্ছে মনে করো এই যে এ ভেক্টর যদি হয় এটার সাথে বি ভেক্টরের ক্রস গুণন করবা। ক্রস গুণন মানে এই যে
ক্রস গুণ, মাঝখানে দুইটা ভেক্টরের মাঝখানে ক্রস গুণ থাকবে। সো ক্রস গুণন কাকে বলে? ক্রস গুণনের সংজ্ঞা কি? তাহলে ক্রস গুণনের সংজ্ঞা হচ্ছে ভাইয়া, ক্রস গুণনের সংজ্ঞা হচ্ছে, দেখো আমরা ডট গুণনের সংজ্ঞাতে পাইছিলাম দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে যদি আমরা একটা স্কেলার রাশি পাই তাহলে এটা হচ্ছে ডট গুণন, ঠিক আছে। এবং ক্রস গুণন কি? তাহলে দুটি ভেক্টর রাশির গুণফল, দুটি ভেক্টর রাশির গুণফল, গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, ঠিক আছে, দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে ওই গুণকে ক্রস গুণন বলে, ঠিক আছে, গুণন বলে। ওকে, তাইলে মনে করো এ ক্রস বি, এই দুইটা ভেক্টর যদি গুণ দেই তাইলে এখানে যেটা পাবো ওইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি হবে, এটাও হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি হবে। সো এটা হচ্ছে আমাদের ক্রস গুণনের সংজ্ঞা। দুইটা ভেক্টর রাশি গুণফল যদি আরেকটা ভেক্টর রাশি হয় তবে ওই গুণকে ক্রস গুণন বলে, বুঝছো? ওকে, এরপরে দেখো ভাইয়া ক্রস গুণন কেমনে করবা, ক্রস গুণন কেমনে করবা? ক্রস গুণনের শর্ত হচ্ছে এই যে এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এটা মনে করো আমাদের বি ভেক্টর, ঠিক আছে, এবং এই কোণটা যদি থিটা হয় তাহলে আমাদের এ ক্রস বি, এ ক্রস বি সমান হবে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। দেখো আমরা ডট গুণনের সময় পাইছিলাম এ ডট বি সমান এ বি কস থিটা, কস থিটা, এবং ক্রস গুণনের বেলায় কি পাইতেছি? এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। সো আমি এখানে যেটা লিখছি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, এটা পুরোপুরি সঠিক না। কারণ দেখো আমাদের ক্রস গুণন কি? ক্রস গুণনের শর্ত হচ্ছে দুটি ভেক্টর রাশির গুণফল যদি আরেকটা ভেক্টর রাশি হয় তবে ওই গুণকে ক্রস গুণন বলে। সো এ ক্রস বি, এ ক্রস বি, ঠিক আছে, এ ক্রস বি, এ ক্রস বি সমান আর, মনে করো যেটাই বের হয় ওইটা তো একটা ভেক্টর রাশি, তাইলে ওই ভেক্টর রাশির একটা নির্দিষ্ট দিক থাকবে, নির্দিষ্ট দিক থাকবে, তখন তোমার ওইটাতে একটা দিক দিতে হবে। তো তুমি দিক দাও, এই দিকটাকে হচ্ছে এইভাবে, এটা দিয়ে প্রকাশ করে, এটা দিয়ে কি প্রকাশ করে ভাইয়া? এ ক্রস গুণনের দিক, ঠিক আছে। আর তুমি যদি দিক না দাও, দিক না দাও, শুধুমাত্র ক্রস গুণনের মানটা বের করো যে এ ক্রস বি, এখানে মডুলাস দিয়ে দাও, এটা কি বুঝাবে? এ ক্রস বি বা ক্রস গুণনের মান। তো এই ক্রস গুণনের মান এ বি সাইন থিটা দিতে পারো, ঠিক আছে, ক্রস গুণনের মান এ বি সাইন থিটা দিতে পারো, ঠিক আছে। ওকে, তাইলে ক্রস গুণনের দিকটা তুমি কেমনে দিবা? ক্রস গুণনের দিক কেমনে দিবা? এই যে এ ক্রস বি সমান কি ভাইয়া? এইটা এ বি সাইন থিটা, এই যে তুমি হচ্ছে দিকটা দিতেছো, এই দিক কিভাবে কিভাবে দিকটা দিবা? তুমি মনে করো যে তলে গুণটা করবা আর কি, যে তলে গুণটা করবা, ওকে, মনে করো এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর, ঠিক আছে, এবং এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর, বুঝছো? এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এদের মধ্যবর্তী কোণ থিটা। তুমি এ ক্রস বি যদি করো, সো এ ক্রস বি কি করতেছি আমি? এ ক্রস বি করতেছি। সো এখানে যদি এ ক্রস বি করো, এর দিক কি কোন দিকে হবে? এ ক্রস বি, দেখো দেখো তুমি যদি এর সাথে বি এর গুণ করো, এর সাথে বি এর গুণ করো, ক্রস গুণন করো, এর দিক হয় এই উপর দিকে হবে, দেখো এর লম্ব বরাবর দিক হয়। গুণ যখন করবা, দেখো গুণ যখন করবা ক্রস গুণন করবা, তখন হচ্ছে দিকটা হবে এইগুলার লম্ব বরাবর, এই তলের লম্ব বরাবর, মানে সোজা উপর দিকে, মানে লম্ব খাড়া আর কি এরকম বুঝাবে। তুমি হচ্ছে এখানে বুঝতেছো কিনা আমি জানি না, এটাকে আমি সোজা করে দিতে পারতেছি না, হয় এদিকে হবে না হয় এদিকে হবে, বুঝছো? এই দিকটা হয় উপর দিকে হবে না হয় নিচের দিকে হবে। সো কোন দিকে হবে ওইটা আমি বুঝাইতেছি। এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তুমি এ ক্রস বি যখন করবা, সো এর দিক উপর দিকে হবে অথবা নিচ দিকে হবে, ঠিক আছে, নিচ দিকে হবে। সো এটা উপর দিকে হবে না নিচ দিকে হবে, এটা কেমনে বুঝবা? উপর দিকে হবে নাকি নিচ দিকে হবে এটা কেমনে বুঝবা ভাইয়া? বুঝাইতেছি। ওকে, দেখো তুমি এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। তুমি এর সাথে যদি বি এর গুণ করো, দেখো এটা গুণ করতেছো কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ,
এ এর সাথে বি, এ এর সাথে বি, দেখো দিকটা কোন দিকে, এ ক্রস বি, তুমি গুণ করতেছ হচ্ছে এ ক্রস বি, এর সাথে বি, এর সাথে বি, এটা উপর দিকে যাইতেছে না, উপর দিকে যাইতেছে না, সো এর দিকটা হবে ঠিক উপর দিকে, এই দিকে, এইটা হবে এদের দিক, ঠিক আছে। এ ক্রস বি এর দিক কোন দিকে হবে, এই যে এই বরাবর। তুমি এটা বুঝবা, তোমার এখানে একটা রুলস আছে, সেটা হচ্ছে ডানহাতি স্ক্রু, ডানহাতি স্ক্রু, ঠিক আছে, ডানহাতি স্ক্রু। সো ওই রুলটা কি, মনে করো তুমি হচ্ছে এটাকে এইভাবে চিন্তা করো, এই যে তুমি এর সাথে কি কাকে গুণ দিতেছো, বি এর গুণ দিতেছো, এর সাথে বি, এই যে তুমি দেখো ভাইয়া এর সাথে বি, সো কোন দিকে গুণটা দিতেছো, এর সাথে বি, যে এই দিকে না, এই দিকে না, এই দিকে, এ নিচে আছে বি উপরে আছে, এই দিকে গুণ দিতেছো, তাহলে এই দিকে যখন গুণটা দিবা, এই দিকে যখন গুণটা দিতেছো, এই যে এইভাবে গুণটা দিতেছো না, তখন তোমার এই যে বুড়ো আঙ্গুলটা যেই দিকে থাকবে, বুড়ো আঙ্গুলটা যেই দিকে থাকবে ওইটা হবে এদের দিক। সো এর সাথে বি গুণ দিতেছো, তার মানে এইভাবে গুণ দিতেছো, বুড়ো আঙ্গুলটা উপর দিকে না, তখন এর দিকটা হবে এই উপর দিকে, ঠিক আছে। সো এ ক্রস বি যেটা, এটার দিক কীরকম হবে, এই যে উপর দিকে। সো আমি এই যে তুমি এখানে দেখলেই বুঝবে, এখানে দেখলেই বুঝবা যে আমি এর সাথে বি, এই যে এইভাবে গুণ দিতেছি, এটা উপর দিকে এইখানে উঠতেছে, সো এইটার উপর দিকে হবে, শেষ। আর এত মানে রুলস টুলস লাগে না। এরপরে দেখো তুমি যদি এরকম গুণটা দাও, এ আছে, এদিকে বি আছে, দেখো বি ক্রস এ যদি করো, বি ক্রস এ যদি করো, ভাই বি ক্রস এ যদি করো, দেখো আমি বি এর সাথে এর গুণ দিতেছি, তার মানে বি এর সাথে এর গুণ এই দিকে, বি এর সাথে এই গুণ, বি টু এ, বি টু এ, বি এর সাথে এর গুণ দিতেছি, তখন এর দিক হবে নিচের দিকে, কোন দিকে হবে, নিচের দিকে, শেষ। এটা বোঝার কোনো কিছু নাই, ঠিক আছে। দেখো বি এর সাথে আমি এর গুণ দিতেছি, তাহলে এটার দিক হবে নিচের দিকে। আমাদের ডানহাতি স্ক্রুয়ের নিয়ম অনুযায়ী এটা আমি কীরকম করতেছি, দেখো এটার সাথে এইটা গুণ দিতেছি, এরকম গুণ দিতেছি, এরকম গুণ দিতেছি, এরকম নিচের দিকে না, নিচের দিকে, নিচের দিকে গুণ দিতেছি, তখন দেখো আমার এই বুড়ো আঙ্গুলটা কোন দিকে কাজ করতেছে, আমি যখন এইভাবে যখন ঘুরাবো এটাকে, আমার বুড়ো আঙ্গুলটা নিচের দিকে কাজ করবে, তখন হচ্ছে নিচের দিকে থাকবে আর কি, তখন তার মানে হচ্ছে এটার দিক নিচের দিকে হবে, ঠিক আছে। ভাইকে বুঝাইতে পারছি? ওকে, সো দিকটা আমরা বুঝলাম নাকি? দিকটা কি বুঝছো সবাই, বলো। ওকে, সো আমরা যখন এইভাবে গুণ দিব অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো আমাদের এইভাবে যেটা উপর দিকে মানে এই দিকে, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এবং এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। তুমি ক্লকওয়াইজ মানে কি, ঘড়ির দিকে আর ঘড়ির বিপরীত দিকে। সো এখানে যেটা করছে এটা কি ঘড়ির বিপরীত দিকে, সো ঘড়ির বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ যেটা, এই গুণটাকে হচ্ছে পজিটিভ ধরা হয় এবং এটাকে নেগেটিভ ধরা হয়, ঠিক আছে। এটাকে নেগেটিভ ধরা হয়, এটা মনে রাখবা। ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ ধরা হয় এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ ধরা হয়। ওকে, ওকে, এইবারে আসো ভেক্টর গুণ বা ক্রস গুণনের নিয়ম। ভেক্টর গুণ এটা হচ্ছে আমাদের ক্রস গুণন আর কি। সো ক্রস গুণনের কয়েকটা নিয়ম আছে। ক্রস গুণনের নিয়ম, সো ক্রস গুণন হচ্ছে বিনিময় সূত্র মানে না, তার মানে এখানে এ ক্রস বি সমান, এ ক্রস বি সমান তুমি বি ক্রস এ পাবা না, ঠিক আছে। এ ক্রস বি সমান বি ক্রস এ পাবা না, তোমার এটা হবে এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ। এ ক্রস বি সমান কি হবে, মাইনাস বি ক্রস এ। এ ক্রস বি সমান তুমি মাইনাস বি ক্রস এ লিখতে পারবা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন এইবার আসো, সো আমাদের তো ভেক্টর এইভাবে থাকে, মনে করো এই ভেক্টর যদি এরকম থাকে 2i ক্যাপ প্লাস হচ্ছে, বা আমি হচ্ছে এরকম ভাবে লিখি, মনে করো এক্স আই ক্যাপ, তারপর হচ্ছে বিওয়াই জে ক্যাপ প্লাস এওয়াই জে ক্যাপ প্লাস এজেড কে ক্যাপ, এরকম যদি থাকে, তাহলে দেখো এখানে আমাদের আয়ত একক ভেক্টর আছে, মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এইগুলো আছে। সো এইগুলার নিয়মটা কি ভাইয়া বলি, এই যে এইদিকে হচ্ছে মনে করো আই ক্যাপ, এইদিকে যদি আই ক্যাপ হয় এদিকে হবে জে ক্যাপ এবং এইদিকে হবে কে ক্যাপ, এবং এইগুলার প্রতিটার ইয়ে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এগুলো একটার সাথে আরেকটা মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, বুঝছো। ওকে, সো তোমার এখানে আই ক্রস আই সমান 0, আমরা ডট গুণনে পাইছিলাম আই ডট আই সমান কি ভাইয়া 1, আই ডট আই সমান পাইছিলাম 1, এখানে হচ্ছে আই ক্রস আই সমান 0। এবার কথা হচ্ছে ভাইয়া আই ক্রস আই সমান কেন 0 হয়, আই ক্রস আই সমান কেন 0 হয়। দেখো আমরা জানি ক্রস গুণনের ক্ষেত্রে এ ক্রস বি, ঠিক আছে, এটা সমান হচ্ছে আমাদের এবি সাইন থিটা, এবি সাইন থিটা, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের এবি সাইন থিটা।
তাহলে এখানে কি আছে সাইন থিটা আছে না, সাইন থিটা আছে। তাইলে তুমি দেখো আই ক্রস আই যদি করো, আমরা কি করতেছি আই ক্রস আই মানে এই যে এটা যদি এক্স অক্ষ হয় মানে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের গুণ দিতেছি, মানে আমার আই ক্যাপ এই দিকে, এই আই ক্যাপ যেটা প্রথম আই ক্যাপ এই দিকে, সেকেন্ড আই ক্যাপ এই দিকে, একই দিক মানে কি এদের মধ্যবর্তী কোণ বা থিটা হচ্ছে 0 ডিগ্রি, যখন আমরা আই ক্রস আই করব তখন সাইন 0 ডিগ্রি, সাইন থিটা ছিল না, তখন হবে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে কত 0 না, সাইন 0 ডিগ্রি মানে 0, এজন্য আই ক্রস আই সমান 0, আই ক্রস আই সমান 0, জে ক্রস জেও যদি হয় ওইটাও 0 হবে, কে ক্রস কেও যদি হয় ওইটাও 0 হবে। ঠিক আছে, বুঝছো? এটা আই ক্রস আই নিয়ম বা বৈশিষ্ট্য লিখতে পারো, বা যাই বলো বৈশিষ্ট্য লিখতে পারো এখানে। ওকে, সো আই ক্রস আই সমান জে ক্রস জে বা কে ক্রস কে, এইগুলা প্রতিটা সমান কি হবে 0। কেন 0 হয় এটা আশা করি বুঝাইতে পারছি, ওকে। এইবারে দেখো তুমি যদি আই ক্রস জে করো মানে আই এর সাথে জে এর গুণ দাও, যদি জে এর গুণ দাও তখন কি হবে? তো দেখো ভাইয়া, এটা হচ্ছে তোমার জে এবং এটা হচ্ছে কে, এটা একদম সিম্পল। আমি কি করতেছি আই এর সাথে জে গুণ দিতেছি, আই এর সাথে জে মানে এই দিকে গুণ দিতেছি না, এই দিকে গুণ দিতেছি। আই এর সাথে জে গুণ দেওয়া মানে হচ্ছে আমি এই দিকে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ গুণ দিতেছি, এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি আই এর সাথে জে গুণ দিতেছি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ গুণ দিতেছি, মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। সো আমি যে দিকে গুণ দিতেছি ওই দিকটা জাস্ট আমি বুঝবো। তো দেখো আমি আই এর সাথে যে গুণ দিতেছি, তাইলে আমি রেজাল্ট পাবো যে এখানে এটার পরে কি আছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে এটার পরে কি আছে কে আছে না। সো আই এর সাথে যে গুণ দিলে পাবা কে। ঠিক আছে, সেম ভাবে জে এর সাথে কে যদি গুণ দাও, মানে জে ক্রস কে করো, দেখো এই যে জে এর সাথে যদি কে গুণ দাও, মানে জে এর সাথে কে গুণ দিতেছো, এরপরে কে আছে আই আছে, এখানে পাবো জে ক্রস আই সমান হচ্ছে আই, কে ক্রস আই সমান হবে জে। ঠিক আছে, কে ক্রস আই সমান হবে জে। আশা করি ভাই এটা বুঝাইতে পারছি। এইবার দেখো যদি হচ্ছে উল্টা দিকে গুণ দাও, মানে ঘড়ির কাঁটার দিকে যদি গুণ দাও কি হবে? এটা আই, এটা জে এবং এটা হচ্ছে কে। ভাই একটু আগে বলছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ যেটা ওইটাকে পজিটিভ ধরা হয় এবং ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিক যেটা ওইটাকে নেগেটিভ ধরা হয়। তো তুমি ঘড়ির কাঁটার দিকে যদি গুণ দাও, মানে জে ক্রস আই যদি করো, দেখো জে ক্রস আই যদি করো, তুমি যদি এখানে জে ক্রস আই করো, ঠিক আছে, জে ক্রস আই করো, তাহলে আমি এই দিকে গুণ দিতেছি, তার মানে এটা পাবো জে ক্রস আই সমান কে পাওয়ার কথা, বাট এটা আমি ঘড়ির কাঁটার দিকে গুণ দিতেছি, এজন্য এই দিকটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ, মাইনাস কে হবে। ঠিক আছে, এজন্য মাইনাস কে হবে। সো জে ক্রস আই কি হবে মাইনাস কে, আই ক্রস কে যদি দাও, আই ক্রস কে সমান কি হবে মাইনাস জে, বা কে ক্রস জে যদি দাও, তাহলে হবে মাইনাস আই, কে ক্রস জে যদি গুণ দাও এটা হবে মাইনাস আই। সো এইগুলো একটু মনে রাখিও, বুঝতেছো তোমরা? অভিজিৎ দাস, হ্যালো ভাইয়া, হ্যালো, কি খবর তোমার, ভালো আছো? ওকে, এইখানে যেগুলা লিখছি ভাইয়া এগুলা কি তোমরা বুঝতে পারছো? আমাকে একটু তাড়াতাড়ি জানাও, যদি বুঝে থাকো তাড়াতাড়ি জানাও। সবগুলা কি বুঝছো? ওকে, এইবারে আসো দুইটা ভেক্টর যদি তোমার হচ্ছে এ ক্রস বি, এগুলো যদি 90 ডিগ্রি হয় তখন কি হবে? আচ্ছা, আবার বুঝানোর কি আছে এখানে? কোনো কিছু আবার বোঝানো নাই, জাস্ট এটা মনে রাখো, এই যে তোমার হচ্ছে এইদিকে আই ক্যাপ যদি হয়, এটা যদি জে ক্যাপ হয়, তাহলে এটা হবে আমাদের কে ক্যাপ। ঠিক আছে, তো তুমি আই এর সাথে যদি জে গুণ দেও, ওই যে আমি আই এর সাথে জে মানে আই টু জে, আই থেকে জে, আই এর সাথে জে গুণ দিতেছি, এই দিকে গুণ দিতেছি, এই দিকটা কি যে
এই দিকে গুণ দিতেছি, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, ঘড়ি কাঁটা ঘুরে এই দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে গুণ দিতেছি। এবং ঘড়ি কাঁটার বিপরীত দিক যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ এটা হচ্ছে আমাদের পজিটিভ, কি পজিটিভ দিক, এবং ক্লকওয়াইজ যেটা এটাকে হচ্ছে ধরা হয় নেগেটিভ দিক, কি দিক, নেগেটিভ দিক। সো আই এর সাথে যে গুণ দিলে এরপরে যেটা আছে ওইটা পাবো, আই ক্রস যে হবে কে, ঠিক আছে। সো আই ক্রস যে সময় হয়েছে কে, আমি যদি উল্টা গুণ দিই জে ক্রস আই দিই, মানে উল্টা দিকে এটাকে যদি আমি জে ক্রস আই করি তাই তো এই দিকে হয়ে যাইতেছে, এই দিকে মানে কি ঘড়ি কাঁটার দিকে, এই যে এরকম হয়ে যাইতেছে জে ক্রস আই। জে ক্রস আই করলে এরপরে যেটা পাবো ওইটা হচ্ছে আনসার। জে ক্রস আই সমান যে পরে আছে কে, এটার পরে কি আছে, কে আছে না, কে। সো ক্লকওয়াইজ করলে এটা হচ্ছে নেগেটিভ, এজন্য হবে মাইনাস কে, শেষ। এরকম প্রতিটা বুঝছো? ওকে, এইবার দেখো এটা আমরা বুঝছি, এবার হচ্ছে ডিরেক্ট আমরা ভেক্টরের গুণটা শিখবো, ঠিক আছে। ওকে, এবার মনে করো আমাদের এ ভেক্টর যেটা, এটা হচ্ছে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ এবং এ জেড কে ক্যাপ, ঠিক আছে। এবং বি ভেক্টর যেটা সেটা হচ্ছে আমাদের বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে ক্যাপ। ওকে, এই দুইটা ভেক্টর, এগুলার যখন গুণ করব, মনে করো আমি এ ক্রস বি বের করতেছি, এ ক্রস বি সমান কত, এ ক্রস বি যখন গুণ করব তখন তুমি হচ্ছে এইটার নিয়ম কিরকম হবে, তোমরা বজ্র গুণনের নিয়ম পড়ছিলা ক্লাস 10-এ, আর গুণনের যে নিয়ম আছে ওইটা অনুযায়ী হবে। বজ্র গুণন করে যে আমরা হচ্ছে ইয়ে করতাম, মানে দুইটা সমীকরণ থেকে যে এক্স ওয়াই এর মান বের করতাম ওইভাবে হবে আর কি। সো বা নির্ণায়ক পড়ছো, তোমরা কি নির্ণায়ক পড়ছো, আয়ের ম্যাথের ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের নির্ণায়কের মতো এটা হবে। তুমি হচ্ছে এ ক্রস বি নির্ণয় করবা না, এরকম দিবা, এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে এখানে, তুমি যদি এখানে আই ক্যাপ, এখানে লিখবা জে ক্যাপ, এখানে লিখবা কে ক্যাপ, ঠিক আছে। আমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখলাম। সো গুণটা কেমনে দিব এটা শিখাইতেছি। পরে লিখবো এই যে প্রথমে লিখবা এ যেটা আছে ওইটার সহগ এ এক্স এ ওয়াই এ জেড, দেখতেছো, আই ক্যাপের সহগ এ এক্স, জে ক্যাপের সহগ এ ওয়াই, কে ক্যাপের সহগ এ জেড, ঠিক আছে। সবগুলো লিখতেছে, এখানে লিখবা বি এক্স বি ওয়াই বি জেড, লিখছি। ওকে, এরপরে দেখো এই যে নির্ণায়কের মতো গুণ, তুমি এখানে যদি আই ক্যাপ লিখো, আই ক্যাপ যদি লিখো, ওই যে আমি আই ক্যাপ লিখতেছি, সো আই ক্যাপ লিখতেছি, তার মানে এই বরাবর যে শাড়িটা আছে, শাড়ি কলাম যেগুলো আছে এইটা এবং এটা নাই হয়ে যাবে, ঠিক আছে। মনে করো এই লাইন এবং এই লাইন নাই, যেটা ধরছি এটা ধরলে এই লাইন এবং এই লাইন নাই, মনে করো এই লাইন এবং এই লাইন নাই, তার মানে আমাদের কোন চারটা আছে, এইটা এবং এইটা আছে। সো বজ্রগুণন মানে কি, তুমি কি করবা, এটার সাথে এটা গুণ দিবা, এখানে হবে এ ওয়াই বিজেড, পরে দিবা মাইনাস, পরে এটার সাথে এটা গুণ দিবা, বি ওয়াই এ জেড, ঠিক আছে। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, পরে লিখবা মাইনাস জে। সো আমি প্রথমটা প্লাস পরেরটা মাইনাস জে যদি লিখো তখন হচ্ছে দেখো মাইনাস জে লিখছি, এবার আমি কি লিখছি ভাই, এবার আমি জে লিখছি, জে যেহেতু লিখছি তার মানে জে বরাবর এই লাইন এবং এই লাইন কাটা, ঠিক আছে, এই লাইন এবং এই লাইন কাটা। আমার বাকি আছে কোনটা, এইটা এই চারটা বাকি আছে, বুঝছো। যেইটাকে ধরবা এর সুজা উপরে এবং সুজা, বুঝছো, উপর নিচ এবং সুজা, এগুলো হচ্ছে মনে করবা নাই, এগুলোর অস্তিত্ব নাই, ঠিক আছে। সো আমি দেখি এইটা এবং এটা নাই, এগুলো যদি নাই হয় তাহলে আমার বাকি আছে কোনটা, এইটা। তুমি এইটার সাথে এটা গুণ দিবে, এবার এক্স এর সাথে বিজেড, তাহলে এক্স এর সাথে বিজেড গুণ দিচ্ছি, পরে মাইনাস এই বি এক্স এর সাথে এজেড গুণ দিবা, বি এক্স এজেড, বুঝছো। পরে দিব হচ্ছে প্লাস কে ক্যাপ, এবার কে ক্যাপ যদি ধরো, দেখো কে ক্যাপ যদি ধরো, এগুলা মুছি আমি, কে ক্যাপ যদি ধরো, ঠিক আছে, তার মানে কে ক্যাপের এই সারি এই কলাম নাই, আমার কোন চারটা বাকি আছে, এইগুলা বাকি আছে। এবার এটার সাথে এটা গুণ দিবা এ এক্স বি ওয়াই, পরে দিবা মাইনাস বি এক্স এর সাথে এ ওয়াই, ঠিক আছে, বি এক্স এ ওয়াই, বুঝতে পারছো। এইভাবে গুণ দিবা, পরে হিসাব নিকাশ করে আনসার লিখে ফেলবে, এটা হচ্ছে আমাদের গুণের নিয়ম। এখন তোমার বুঝতে কষ্ট হইতে পারে, আমরা যখন একটা উদাহরণ দিয়ে এটা গুণটা শিখবো তখন তোমার আর কষ্ট হবে না, বুঝছো, তখন তোমার আর কষ্ট হবে না।
বলো বুঝতেছো পোলাপান, তোমরা কি বুঝতেছো ভাইয়াকে জানাও। হ্যাঁ গুণের নিয়মটা বুঝছো? ওকে, তাইলে হচ্ছে আমরা একটা গুণ করে দেখি, ক্রস গুণন একটা করে দেখি কেমনে কি হয়। ওকে, মনে করো আমাদের এ ভেক্টর বলে দিছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, বুঝছো? বি ভেক্টর বলে দিছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস, আচ্ছা i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা বলে দিছে মনে করো, ঠিক আছে? 4 না, এটাকে হচ্ছে আমরা 3 ধরি, সুবিধা হবে। সো এইটা মনে করো তোমাকে বলছে a ক্রস b নির্ণয় করতে। a ক্রস b সমান হোয়াট, এটা নির্ণয় করো। a ক্রস b নির্ণয় করো। সো a ক্রস b কেমনে নির্ণয় করবা? আমি আমার মতো বলছে প্লাস কে কেন, প্লাস কে কেন, এটা তুমি হচ্ছে নির্ণায়ক চ্যাপ্টার যখন পড়বা তখন বুঝবা। এখন আমি এখানে বোঝানোর প্রয়োজন নাই, এটা বুঝাইলে বেশি হয়ে যাবে, ঠিক আছে? হায়ার ম্যাথের টিচার তোমাকে এটা সুন্দরভাবে বুঝাবে প্লাস কেন, ঠিক আছে? এটা র কলাম, আমরা চিহ্ন নির্ণয় করে এরকম, মানে ওই যে তোমার চিহ্ন নির্ণয় করা হচ্ছে ইয়ে দিয়ে মাইনাস সামথিং দিয়ে, ওইটার উপরে র প্লাস কলাম, ওইটা দিয়ে হচ্ছে চিহ্ন নির্ণয় করে, ঠিক আছে? প্লাস হবে না মাইনাস হবে। আচ্ছা, ওইটা তুমি হায়ার ম্যাথে শিখবা। ওকে, সো এটা কেমনে নির্ণয় করবা? দেখো a ক্রস b নির্ণয় করবা, তুমি কি করবা ভাইয়া? ফার্স্টে হচ্ছে এইগুলা লিখবা, এই যে ফার্স্টে লিখবা i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, এরপরে হচ্ছে সবগুলা লিখবা। এখানে সব হচ্ছে 2, এখানে -3, এখানে হচ্ছে 4, এটার কত? এখানে সব হচ্ছে 1, এটার হচ্ছে +2, সরি 2 আর কি, +2, এবং এখানে আছে 3। এরপরে কি করবা? এরপরে তোমার কাজ হচ্ছে এই যে i ক্যাপ লিখবা। সো i ক্যাপ লিখছি, লিখলে দেখো আমার এই লাইন এবং এই লাইন ভ্যানিশ, আমার এটার সাথে এটা গুণ হবে। সো এটার সাথে এটা গুণ দিলে হবে -9, পরে সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ হবে 4 দুগুণা 8, বুঝছো? পরে দেখো মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ লিখছি, এটা বাদ। সো এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, 3 দুগুণা 6, পরে হচ্ছে সূত্রের মাইনাস, পরে এটার সাথে হবে এইটা গুণ, 1 × 4 মানে 4, বুঝছো? পরে প্লাস কে ক্যাপ ইন্টু কি হবে? কে ক্যাপ ইন্টু, দেখো কে ক্যাপ লিখছি যেহেতু এই লাইন এবং এই লাইন বাদ, এটার সাথে এটা গুণ হবে 2 দুগুণা 4, সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ দিলে হবে -3, এটার সাথে এটা গুণ দিলে হবে -3, মাইনাসে মাইনাসে +3 ডিরেক্ট লিখে ফেলো, ঠিক আছে? +3। এরপরে হিসাব করো, এখানে কি পাইতেছে দেখো -9 আর -8 হবে -17, এবং i ক্যাপ আছে, তুমি এখানে i ক্যাপ দাও, বুঝছো? ওকে, -17 i ক্যাপ, এই যে এখানে পাইতেছে কত? এখানে পাইতেছে দেখো 6 থেকে 4 বিয়োগ দিলে 2, এখানে মাইনাস আছে, তার মানে -2j ক্যাপ। এটা দেখো 4 আর 3 7, তাহলে +7k ক্যাপ। এই যে এটা হচ্ছে আমাদের a ক্রস b, যেটা এইটা a ক্রস b এর আনসার, এটা গুণফল, বুঝছো? সহজ না, এগুলো সহজ না কঠিন? পারছো এটা কি তোমরা পারছো? এটা কি তোমরা পারছো বলো? এই জিনিসটা কি সবাই বুঝছো আর পারছো কি না আমাকে একটু জানাও তো দেখি। হ্যাঁ, ডিটারমিনেশন পড়লেই হয়, মাজহারুল বোঝে, ঠিক আছে? ওকে, সো a ক্রস b এর আনসার হচ্ছে এটাই ডিরেক্ট আনসার, বুঝছো? ওকে, এইবারে আসো, যদি বলতো যে a ক্রস b এর মান বের করো, যদি তোমাকে বলতো যে a ক্রস b এর মান কত, এরকম মডুলাস দিয়ে যদি বলতো a ক্রস b এর মান, বা বাংলায় যদি লিখে দিত যে a ক্রস b এর মান কত, মান বললে বুঝো এটার মান বের করতে হবে। মডুলাস মানে হচ্ছে কি মান। সো তোমাকে যদি মানের কথা বলতো, তুমি লিখতে অতএব a ক্রস b,
এটার মান হবে কি ভাইয়া, মান মানে কি দেখো, এটার যেটা আসছে মান মানে হচ্ছে এই যে এটা সবগুলাকে স্কোয়ার করে রুট করে দিবা, তার মানে রুট ওভার -17 স্কোয়ার -17 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এইটা হইতো, বুঝছো? এই যে সবগুলাকে স্কোয়ার করে রুট করে ফেলছি, পরে তুমি এখান থেকে আনসার বের করে ফেলতা। ঠিক আছে, বুঝাইতে পারছি বলো? রুট ওভার -17 হোল স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এটা কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে আমাদের 18.49, ঠিক আছে, 18.49। এইভাবে এগুলো করে, বুঝছো? ওকে, এইবারে আসো। আচ্ছা, গুণ তো তোমরা শিখে ফেলছো, আশা করি গুণ তো শিখে ফেলছো, কোনো সমস্যা নাই। ওকে, এইবারে কয়েকটা জিনিস শিখাই। যদি তোমার যদি মনে করো a ক্রস b এর মান 0 হয়, a ক্রস b এর মান 0 হলে কি হবে? আমরা দেখছিলাম a ডট b মানে দুইটা ভেক্টরের ডট গুণনের মান 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। তাহলে a ক্রস b এর মান যদি 0 হয় তাহলে কি হবে? a ক্রস b এর মান 0 হলে দেখো, a ক্রস b এর মান 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। কি হবে? ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল। আচ্ছা, a ক্রস b এর মান 0 আর কি, a ক্রস b সমান 0 মানে এর মানও 0, বুঝছো? ঠিক আছে, একই কথা 0 মানে মানও 0, সব কিছু 0। ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। আচ্ছা, সমান্তরাল হবে কিভাবে হবে ভাইয়া? দেখে আমরা জানি a ক্রস b সমান হচ্ছে ab sin থিটা। কি ভাইয়া? ab sin থিটা, বুঝছো? ab sin থিটা। ওকে, সো এটা যদি 0 হয় এর মানও 0 হবে আর কি, মানও 0 হবে। সো আমাদের কি এখানে বলে দিছে a ক্রস b এর মান 0, তাহলে এখানে পাইতেছি আমরা ab sin থিটা। দ্যাট মিন্স কি ভাই? আমরা পাইলাম ab sin থিটা সমান 0, ab sin থিটা সমান 0, বুঝছো? ওকে, ab sin থিটা সমান 0। তারপরে এখান থেকে দেখো আমরা যদি sin থিটা বের করি, sin থিটা সমান আসবে 0/ab, তার মানে ওইটাও 0 আসতেছে। এবার বলো sin কত ডিগ্রি মান 0, sin কত ডিগ্রি মান 0? তাহলে sin 0 ডিগ্রি মান 0, sin 0 ডিগ্রি মান 0। sin 0 ডিগ্রি মানে কি? তার মানে দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে। একই দিকে যখন দুইটা ভেক্টর কাজ করে তখন এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। 0 ডিগ্রি হয়, তার মানে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, তার মানে এটাও বুঝছি, থিটা 0 ডিগ্রি হইলে, থিটা 0 ডিগ্রি হলে, থিটা 0 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এবং থিটা যদি 180 ডিগ্রি হয়, দেখো ভাইয়া সাইন 180 ডিগ্রির মানও 0, সাইন 180 ডিগ্রির মানও 0, সাইন 180 ডিগ্রির মানও 0। ওকে, তাহলে থিটা যদি ভাইয়া 180 ডিগ্রি হয় তখন কি হবে? থিটা 180 ডিগ্রি হওয়া মানে হচ্ছে একটা ভেক্টর এই দিকে কাজ করতেছে এবং আমাদের আরেকটা ভেক্টর এই দিকে কাজ করতেছে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তখন হবে, তখন হবে কি হবে? দেখো আমাদের বলছে যে a ক্রস b এর মান 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, তখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। ঠিক আছে, এইবার থিটা যদি 180 ডিগ্রি হয়, থিটা 180 ডিগ্রি হলে, 180 ডিগ্রি হলে দেখো তোমার আমরা সূত্র কি হবে? a ক্রস b সমান ab sin থিটা, ab sin থিটা। ঠিক আছে, sin থিটা, তাহলে sin 180 ডিগ্রি কিন্তু 0, sin 180 ডিগ্রির মানও হচ্ছে 0। তার মানে থিটা যদি 180 ডিগ্রি হয় তখনও ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। থিটা 180 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, কিন্তু দিক বিপরীত হবে। এটা এই দিকে, এটা আরেক অন্য দিকে। ঠিক আছে, দিক বিপরীত হবে, এটা জাস্ট মনে রেখো। থিটা 180 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল হবে, কিন্তু দিক বিপরীত হবে, দিক বিপরীত হবে। ভাইয়া কি বুঝাইতে পারছি বলো? ডটের ক্রসের মধ্যে কি কি ডিফারেন্ট আছে? ডট গুণন মানে হচ্ছে তোমার হচ্ছে স্কেলার গুণন, আর ক্রস গুণন মানে ভেক্টর গুণন। ডট গুণনের আনসার আসবে স্কেলার রাশি, ক্রস গুণনের আনসার আসবে ভেক্টর রাশি। ঠিক আছে, স্টুডেন্ট শুধু কমতেছে কেন? এটা ফ্রি পরে কি ভুল করলাম আমি? পেইড কোর্সে নেওয়াই ভালো ছিল।
আমি ভাবছিলাম 1000 স্টুডেন্ট রেসপন্স করছে সাথে সাথে, 1000 জন ক্লাস না করলে অ্যাটলিস্ট 200-300 জন তো করবে না, ওদের খবর নাই। ওকে, এজন্য বুঝছো একটা জিনিস ভাইয়া বলি তোমাদের কাছে মানে এই যে একটা জিনিস বলি, আমি মনে করো ক্লাস 10-এর যে কোর্সগুলো, মনে করো ভাইয়া যে ক্লাস 10-এর ফিজিক্স কোর্সটা পড়াই দিয়েছি, ফিজিক্স, এই ফিজিক্স কোর্সের জন্য হচ্ছে আমরা মানে 1500 টাকা বা হচ্ছে 1250 টাকা নিতেছি এখন, 1250 টাকা ক্লাস 10-এর আর কি। সো এই সেম কোর্সটা আমি যদি এই কোর্সটা দেখো 1250 টাকা করে নিতেছি, অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমাদের বেসিক টু প্রো কোর্সে 1000-এর উপরে স্টুডেন্ট আছে, 1000-এর উপরে স্টুডেন্ট আছে। তাইলে এত স্টুডেন্ট মানে গাঢ়ভাবে নিতেছে এইটা যে আমি টাকা দিয়ে কিনছি এটা পড়তে হবে। যদি এই কোর্সটা আমি ফ্রি করাইতাম, ঠিক আছে, ফ্রি করাইতাম, এক সপ্তাহ ওরা ঠিক মতো ক্লাস করতো, ঠিক আছে, এক সপ্তাহ ওরা ঠিক মতো ক্লাস করবে, এক সপ্তাহ পরে আর ওদেরকে খুঁজেই পাওয়া যাবে না, সেইটা ফ্রি কোর্সকে হচ্ছে ওরা আমলে নেয় না ঠিকঠাক মতো, বুঝছো? সো এটা সমস্যা, ওরা হচ্ছে ফ্রি কোর্সকে মানে ভালো চোখে দেখে না। ওকে, যাই হোক, এইবারে আসো, যদি তোমার θ = 90 ডিগ্রি হয়, θ 90 ডিগ্রি হলে কি হবে? θ 90 ডিগ্রি হলে কি হবে? দেখো, θ 90 ডিগ্রি হলে আমরা জানি a ক্রস b, যেটা a ক্রস b এর মান হচ্ছে ab sin θ, তাইলে sin 90 ডিগ্রির মান কত ভাইয়া? sin 90 ডিগ্রি, θ 90 ডিগ্রি মানে sin θ, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। তার মানে এখান থেকে পাবা a ক্রস b এর মানও তোমার হচ্ছে ab এর মানের গুণফলের সমান হবে। sin θ, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 চলে আসবে। তার মানে θ 90 ডিগ্রি হলে a ক্রস b এর মান আমাদের এই যে দুইটা ভেক্টর আছে না, a ভেক্টরের মান এবং b ভেক্টর মানের গুণফলের সমান হবে, সাধারণ গুণফলের, বুঝছো? এইটা স্পেশাল কেস, এগুলো একটু মনে রাখিও, এগুলা মনে রাখিও। ওকে, আচ্ছা, এবং θ 90 ডিগ্রি হলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে, এটা তো এমনিতেই বুঝতেছো, এটা তো বলে দেওয়া লাগবে না, পরস্পর লম্ব হবে। এবং এখানে ভেক্টরের ক্রস গুণনের মান যেটা, এটা হচ্ছে আমাদের সাধারণভাবে ভেক্টর দুইটার মানের গুণফলের সমান হবে। ওকে, আচ্ছা, এটা বুঝছি। তাইলে হচ্ছে আমি একটা ম্যাথ দিই তোমাদেরকে, এটা তোমার ইসহাক স্যারের বইয়ের উদাহরণে ডিরেক্ট আছে, ইসহাক স্যারের বইয়ের উদাহরণে আছে, এখান থেকে আমি তুলে দিই, ঠিক আছে? বলছে যে এ ভেক্টর সমান হচ্ছে আমাদের i ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, ঠিক আছে? এবং বি ভেক্টরের মান হচ্ছে আমাদের এম আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 10 কে ক্যাপ, বুঝছো? ওকে, বলছে এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে? কোয়েশ্চেন হচ্ছে এই যে এম আছে এখানে, কোয়েশ্চেন হচ্ছে তোমার এম এর মান কত হলে, আমাদের কোয়েশ্চেনটা কি ভাইয়া? কোয়েশ্চেনটা হচ্ছে এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে? সমান্তরাল হবে। এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে? দেখি এটা তোমরা বের করো, দেখি এটা বের করো। এটা পারবা? দেখি তোমরা একটু ট্রাই করো, 2 মিনিট ট্রাই করো, দেখো পারো কিনা। আমি করে দিব, সমস্যা নাই, তোমরা হচ্ছে একটু ট্রাই করো। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে ক্রস গুণনের মান 0, ঠিক আছে? সমান্তরাল মানে হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণনের মান 0। ওকে,
করে দিব। আচ্ছা করে দিতেছি, দেখো এটার আনসার করবা। কি করবা বলছে এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। আগে দেখো সমান্তরাল হওয়া মানে কি, সমান্তরাল হওয়া মানে হচ্ছে আমাদের ভেক্টরদ্বয়ের ক্রস গুণন 0 হবে, ঠিক আছে। সমান্তরাল হলে ক্রস গুণন হচ্ছে 0 হবে, বুঝছো ব্যাপারটা। সো তুমি আগে ক্রস গুণন বের করো, এ ক্রস বি যেটা আছে এটা কত বের করো। সো তুমি কেমনে করবা, এখানে লিখবো হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তুমি আগে ক্রস গুণনটা করো, ক্রস গুণন কেমনে করে শিখাইছি তো। তো সহগুলা লেখো। এই যে আই ক্যাপ হচ্ছে আমাদের এটার সহগ হচ্ছে 1, এখানে আছে -3, এখানে আছে 5, এই যে এম আছে 6 আছে -10 মেবি এটা, ঠিক আছে 10 না, হ্যাঁ। এরপরে তুমি গুণ করে দেখো আই ক্যাপ ইন্টু এটার সাথে এটা 3 × 30 মাইনাস 5 × 6 30, ঠিক আছে। পরে হচ্ছে মাইনাস জে ক্যাপ তাইলে এটার সাথে এটা গুণ হবে -10 5m প্লাস কে ক্যাপ ইন্টু কী হবে, কে ক্যাপ ইন্টু এটার সাথে এটা 6 একে 6 মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হবে 3m। তোমাদেরকে তো এই জিনিসটা বুঝাইছি, সো এটা পারবা আশা করি। সো এটা 0 চলে আসতেছে, এটা যদি 0 চলে আসে তার মানে আই এর মান নাই। সো এই যে এটা মাইনাস, আর এখানে দেখো মাইনাস কমন নিলে দেখো কি আসতেছে মাইনাস জে ক্যাপ, এখানে তুমি মাইনাস কমন নাও তাইলে পাবা হচ্ছে 10 + 5m। 10 + 5m পাবা না, মাইনাসে মাইনাস ওটা প্লাস হয়ে যাবে। সো তুমি ডিরেক্ট লিখে ফেলতে পারো যে 10 + 5m জে ক্যাপ ইন্টু 10 + 5m। বাট এইগুলোর জে ক্যাপকে এই পাশে লিখে আর কি, সো এই পাশে লিখবো জে ক্যাপ, ঠিক আছে। এখানে আমরা কি পাইতেছি 6 + 3m কে ক্যাপ। এইবার তুমি দেখো আমাদের শর্ত মতে কি ভাইয়া, আমাদের শর্ত মতে a × b এর মান, a × b এর মান হচ্ছে 0, a × b এর মান 0, শর্ত মতে কি a × b এর মান 0। সো ওইটা থেকেই তোমার হচ্ছে m এর মান বের করতে হবে। সো তুমি লিখবা অতএব a × b এর মান কত, এইটা বের হয়েছে 10 + 5m জে ক্যাপ প্লাস 6 + 3m কে ক্যাপ, এইগুলা সমান হচ্ছে 0। ওকে 0 মানে কি দেখো ওইখানেও আই ক্যাপ জে ক্যাপ এইগুলো আছে, বাট প্রতিটা 0 আর কি, প্রতিটা 0। সো তুমি সহগ সমীকৃত করবা, সহগ কি লিখবা, সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই, ঠিক আছে। সহগ সমীকৃত করে পাই, তো সহগ সমীকৃত করে পাই তার মানে যে তোমার যে ক্যাপ আছে এটার যে সহগ, এটার সহগের মান 0। তো এখানে মনে করো এরকম আছে 0 আই ক্যাপ আছে, 0 জে ক্যাপ আছে, 0 কে ক্যাপ আছে, এরকম আছে, বুঝছো। 0 মানে হচ্ছে এরকম বুঝিয়ে দিচ্ছে। সো দেখো জে ক্যাপের সহগ 0, এখানে জে ক্যাপের সহগ এইটা, তার মানে এইটা সমান এইটা সমান 0, মানে প্রতিটা সমান 0 লিখতে পারবো, তুমি লিখতে পারবো। তারপর 10 5m সমান হচ্ছে আমাদের 0, বুঝতে পারছো ব্যাপারটা, এটা সমান 0 লিখতে পারবা। সো এখানে দেখো পাইতেছে 5m সমান -10, তাহলে m সমান আসবে -2, ঠিক আছে। সেম ভাবে এটা দিয়েও বের করতে পারবা। দেখো তুমি এখান থেকে 6 + 3m সমান 0 লিখলে এটা দেখো তোমার m সমান -2 আসতো, তার মানে হচ্ছে আমাদের m এর মান কত -2, এটাই হচ্ছে আনসার। বুঝাইতে পারছি, বলো বুঝছো। বুঝছো, ওকে ওকে, হ্যাঁ সহগ সমীকৃত করবো আর কি, সহগ সমীকৃত। ওকে এইবারে দেখো মনে করো এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক, ঠিক আছে। এটা হচ্ছে একটা সামান্তরিক, তাইলে এটা মনে করো হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে বি ভেক্টর।
ওকে, সো এ এবং বি ভেক্টর এটা তো সামান্তরিক দিলে এ এবং বি ভেক্টর যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে এবং এদের মধ্যবর্তী কোণ মনে করো থিটা, যাই বলো, তাহলে এ এবং বি ভেক্টর যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান। ঠিক আছে, এই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এ ক্রস বি এর মান। মানে সামান্তরিকের একটা সন্নিহিত বাহু যদি আমাদের এ ভেক্টর নির্দেশ করে আর একটা সন্নিহিত বাহু বি ভেক্টর নির্দেশ করে তাহলে এর ক্ষেত্রফল হবে এই এ ক্রস বি এর মান। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো যদি একটা ত্রিভুজ হয় বুঝছো, এটা ত্রিভুজ হয় এবং ত্রিভুজের এইটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর। সো ত্রিভুজের ক্ষেত্রে যদি তোমার দুইটা ভেক্টর একটা ত্রিভুজের হচ্ছে দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে তাইলে এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি এর মান, ঠিক আছে, হাফ ইন্টু এ ক্রস বি এর মান। ভাইয়া ক্লাস জমে গেছে, কি করব? তুমি হচ্ছে দেখো আমাদের ক্লাস হয় কিন্তু 1-2 দিন গ্যাপ দিয়ে তুমি রেগুলার যদি বসে 3 দিনে 3টা ক্লাস করতে পারবো, বা একদিনে চাইলে 2টা ক্লাস করা যায়। এগুলো হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস। সো ক্লাসগুলো সাজানো লিঙ্ক গ্রুপে দেওয়া আছে, ওইখান থেকে জাস্ট ক্লাসগুলো করে ফেলবো, হয়ে যাবে। তোমরা যে রেগুলার ক্লাস করতেছো না, ওই যে আমি এই চ্যাপ্টার যদি ফ্রি দিতাম না তাহলে তোমরা হুদাই চিল্লাইতে ভাই একটা ডেমো ক্লাস দেন ভাইয়া দেন। এখন ফ্রি দিছি, লাইভে উপস্থিত নাই, এমনিতে রেকর্ডেড দেখো, এটা আমি বুঝি, ভিউ দেখলে বোঝা যায় যে রেকর্ডেড দেখতেছো। ওকে, এইবারে আসো যদি দুইটা ভেক্টর একটা সামান্তরিকের দুইটা কর্ণকে নির্দেশ করে, ঠিক আছে, ওকে, এটা একটা কর্ণ, সো একটা কর্ণ যদি এ ভেক্টর হয় এবং আরেকটা কর্ণ যদি আমাদের বি ভেক্টর হয়, ঠিক আছে, দুইটা ভেক্টর যদি সামান্তরিকের কর্ণ নির্দেশ করে তাইলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই হচ্ছে আমাদের এ ক্রস বি এর মান। বুঝছো ভাইয়া? চিত্র থেকে বুঝাই দিতেছি, তুমি হচ্ছে বর্ণনা লিখো যে দুটি ভেক্টর যদি একটি সামান্তরিকের বাহু নির্দেশ করে তাইলে এর ক্ষেত্রফল হবে দুইটা ভেক্টরের ক্রস গুণনের মান, ঠিক আছে, ক্রস গুণফলের মান। দুইটা ভেক্টর যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে তখন এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভেক্টর দ্বয়ের ক্রস গুণনের মান, ঠিক আছে। দুইটা ভেক্টর যদি একটা সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করে তখন ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ওই ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান, ঠিক আছে। ওকে, সো দেখো তোমাকে তোমার বই থেকেই একটা কোয়েশ্চেন লিখে, ওকে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার, ওকে, একটা কোয়েশ্চেন লিখি বই থেকে। দেখো তোমার বইয়ের উদাহরণ 9 নাম্বার, এটা ইসাক স্যারের বইয়ের, এটা কুয়েটে আসছিল, কুয়েট এডমিশন টেস্ট 2014-15-তে আসছিল। সো এটা একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণ দুইটি। একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার, ওকে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণ দুইটি যথাক্রমে, একটা কর্ণ হচ্ছে আমাদের এ, যেটার মান 3 i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, ঠিক আছে, এইটা। এবং বি আরেকটা কর্ণ যেটা হচ্ছে আমাদের i ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এটা কোথায় আসছিল? কুয়েটে আসছিল, কুয়েট 14-15-তে আসছিল, ঠিক আছে। ওকে, এবারে বলো কি বলছে? একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণ দুটি যথাক্রমে এ, এটা বি, এটা, ঠিক আছে। তো সামান্তরিকের দুইটা কর্ণের মান দেওয়া আছে,
সামান্তরিকের দুইটা কোণের মান দেওয়া আছে, বলছে তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করবা। এবার দেখো সামান্তরিকের দুইটা কোণের মান দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু এ ক্রস বি ক্রস, মানে হাফ ইন্টু যে ভেক্টর দুইটা কর্ণ দেওয়া আছে ওই দুইটার ক্রস গুণফলের মান, বুঝছো? তার মানে আগে ওই দুইটার ক্রস গুণফলটা আমাদের বের করতে হবে। তোমরা পারবো বলতেছো? আচ্ছা পারবো বললে ঠিক আছে, তারপরে হচ্ছে আমি এটা করে দিই, তারপরে করে দিয়েছি। তুমি এটা কেমনে করবা ভাইয়া, তুমি এটা কেমনে করবা, কেমনে করবা দেখো, তুমি লিখবা ফার্স্টে হচ্ছে যেহেতু দুইটা কর্ণ দেওয়া আছে এ আর বি, এই এ ক্রস বি বের করবা, বের করো এ ক্রস বি, এটার মান বের করো। সো তোমার হচ্ছে এখানে লিখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এ কত ভাইয়া, এর সবগুলা লেখো 3 3 1 -2, ঠিক আছে? পরে আছে 1 -3 দেন 4, বুঝতেছো? ওকে ওকে এগুলো ওকে 3 1 -2 আর 1 -3 4। সো তুমি গুণ করো, আই ক্যাপ ইন্টু কী হবে দেখো, গুণ দাও, 4 একে 4 প্লাস 6 হয়ে যাবে। পরে দেখো মাইনাস জে ক্যাপ ইন্টু 3 ছাড়া হচ্ছে 12 প্লাস 2 হবে, দেন প্লাস কে ক্যাপ ইন্টু -9 -1 হবে। এগুলো তো আর বুঝতেছো। সো এখানে তুমি পাবা 10 আই ক্যাপ, ঠিক আছে? এখানে পাইতেছো -14 কে ক্যাপ -14 জে ক্যাপ, এখানে পাইতেছো -10 কে ক্যাপ। এইটা আসছে আমাদের আনসার, এটা আসছে আনসার। কিসের আনসার? এ ক্রস বি এর মান আর কি, এ ক্রস বি যেটা, এটার গুণফল আসছে এইটা। ওকে, সো আমাদের শর্ত সামান্তরিকের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল কি হবে ভাইয়া? অতএব আমাদের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি এর মান, হাফ ইন্টু এ ক্রস বি এর মান, তাহলে হবে হাফ ইন্টু এ ক্রস বি এর মান কেমনে বের করবা? এই যে এটা তো এ ক্রস বি, তাহলে এর মান মানে সবগুলোকে স্কোয়ার করে রুট করে দিবা, -14 স্কোয়ার -10 স্কোয়ার। সো এটা হিসাব করলে যেটা আসে ওইটাই আনসার, এটা হিসাব করলে যেটা আসে ওইটাই আনসার। সো 0.5 ওকে। সো এটা আসতেছে আমাদের 3√11, এটার আনসার কত আসতেছে? 3√11, অথবা যাই আসুক 3√11 আসতেছে, দশমিকে আর লিখলে 9.94 আসে। সো এটাই হচ্ছে আনসার। এটা এত বর্গ একক, ক্ষেত্রফল তো সব বর্গ একক হবে। সো এটাই হচ্ছে আনসার, বুঝছো? একদম ইজি কিন্তু এইগুলা। ভাইয়া ইসাক স্যারের বই কিনছে, এখন কিভাবে বই পড়বো? তুমি মনে করো ভাইয়া তো ইসাক স্যারের বইয়ের সব টপিকই বুঝাইতেছি, সব টপিক তো ভাইয়া বুঝাই দিতেছি, তুমি উদাহরণের সবগুলা ম্যাথ করা ট্রাই করো, দেখো পারো কি না, ঠিক আছে? ওকে, এইবার হচ্ছে তোমাদেরকে দুইটা হোমওয়ার্ক দেই। একটা হচ্ছে ওকে, এবারে দেখো একটা হোমওয়ার্ক দেই। মনে করো আমাদের পি ভেক্টর বলে দিছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। কিউ ভেক্টর বলে দিছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 5k ক্যাপ, বুঝছো? এটা বলছে এই পিও কিউ, প্রথম কোয়েশ্চেন পিও কিউ একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে, দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হচ্ছে প্রথম হোমওয়ার্ক, ঠিক আছে? এবং সেম পিও কিউ সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল কত, ঠিক আছে? ক্ষেত্রফল কত বের করো। এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক, এইটা হচ্ছে HW হোমওয়ার্ক, নোটে যেন এটা আমি দেখতে পাই, ঠিক আছে? ফলো করতে পারবা না ভাই? আপনি তো তপন স্যারের বই পড়াচ্ছেন, আমি তপন স্যারেরটাও পড়াইতেছি, ইসাক স্যার
এই দুইটা বই ফলো করতেছি আর কি, বুঝছো? ওকে, সো বুঝছো? এইবারে দেখো এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক করিও। ওকে, এইবারে দেখো একক ভেক্টর। একক ভেক্টর তোমার এখানে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন হচ্ছে পি হচ্ছে আমাদের 2ik প্লাস 3jk, 2ik প্লাস 3jk, এটা মাইনাস 4k এবং কিউ হচ্ছে মাইনাস 2ik আচ্ছা আমি এটা ঠিক মতোই লিখে ফেলি, i cap মাইনাস 2j cap প্লাস 3k cap। কোয়েশ্চেন হচ্ছে ভেক্টর দ্বয় যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। কি ভাইয়া, ভেক্টর দ্বয় যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো, এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, এটা একটু ডিফারেন্স লাগতেছে না? বলে এটা একটু ডিফারেন্ট লাগতেছে না? কোয়েশ্চেন হচ্ছে ভেক্টর দ্বয় যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করব। সো আমরা ফার্স্টের দিকে শিখছিলাম, মনে করো যদি একটা হচ্ছে আমাদের ভেক্টর হয়, ঠিক আছে, মনে করো 2ik প্লাস যাই বলো একটা ভেক্টর হয়, হ্যাঁ, এটা মনে করো, তাহলে এর একক ভেক্টর যদি এরকম হয়, একক ভেক্টর কি, যে এর একক ভেক্টর হবে a cap, স্মল a cap। সো এর একক ভেক্টর হচ্ছে আমরা দেখছিলাম যে প্রথমে হচ্ছে সম্পূর্ণ ভেক্টর, পরে হচ্ছে এর মান দিয়ে আমরা ভাগ দিয়ে দিব, ঠিক আছে। মানকে হচ্ছে আমরা কি করব, মানে ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ দিয়ে দিব, এটাই তো, বা এইভাবেও তুমি লিখতে পারো, ঠিক আছে, এইভাবেও লিখতে পারো একক ভেক্টরটা। সো এটা হচ্ছে আমাদের একক ভেক্টরের শর্ত। সো এখানে বলছে যে আমরা জানি ক্রস গুণনের ক্ষেত্রে ভেক্টর দ্বয় যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একক ভেক্টর, তাহলে আমরা ক্রস গুণন করলে দেখো a ক্রস b যদি করো এটাতে, এটা যদি থিটা হয় তাহলে a ক্রস b করলে এর দিক কি হবে, a ক্রস b যদি করো এর দিক হবে এই যে এই তলের উলম্ব বরাবর হবে, এবং দিকটাকে হচ্ছে আমরা এটা দিয়ে প্রকাশ করি। তোমাকে এইটাই বলছে যে a ক্রস b এর উলম্ব দিকে একক ভেক্টর কত নির্ণয় করবা, ঠিক আছে। সো a ক্রস b সমান আমরা জানি হচ্ছে ab sin থিটা, এবং সাথে হচ্ছে আমাদের এটা থাকে, দিকটা থাকে, ঠিক আছে। ওকে, তার মানে দেখো উলম্ব দিকে যেহেতু একক ভেক্টর নির্ণয় করবা, তার মানে এখানে হচ্ছে তোমার এখানে কি পাই, পি এবং কিউ যে ভেক্টর দুইটা আছে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো তুমি কি করবা, উলম্ব দিকে একক ভেক্টর। সো আমরা জানি দেখো a ক্রস b সমান ab sin থিটা, থিটার মান হচ্ছে এখানে 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি, এবং আমাদের এটা তো আছেই। তো sin 90 ডিগ্রির মান কত ভাইয়া? 1 না? sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, sin 90 ডিগ্রি 1, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা দেখো a ক্রস b সমান ab, এবং এখানে আছে তোমার হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একক ভেক্টর এখনকার ক্ষেত্রে। সো এটা থেকে একক ভেক্টরটা পাবা a ক্রস b, এবং নিচে হচ্ছে সরি এটা থেকে না, ওকে সরি আমাদের বলছে শুধু একক ভেক্টর নির্ণয় করতে, আমাদের কি বলছে, একক ভেক্টর নির্ণয় করতে। আচ্ছা, সো যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করব। সো এটা হচ্ছে পি, এটা যদি কিউ হয়, এটা থিটা হয়, তাহলে এদের ক্রস গুণন করলে কিন্তু আমরা উলম্ব দিকে একক ভেক্টর, উলম্ব দিকে মানটা পাই আর কি। এই যে এটার ক্রস গুণন করো, পি ক্রস কিউ, এটার দিক কোন দিকে আসে, উলম্ব দিকে। সো উলম্ব দিকেই একক ভেক্টর নির্ণয় করব। সো যেহেতু ক্রস গুণন করলে এর মানটা উলম্ব দিকে আসে, সো এই একক ভেক্টরটা হবে এই যে এর ক্রস গুণন, ঠিক আছে, ডিভাইডেড বাই এই ক্রস গুণনের মান। ভাই কি বুঝাইতে পারছি? বলো ভাই কি বুঝাইতে পারছি? এটা কি বুঝাইতে পারছি? বলো, এটা কি বুঝছো সবাই? এটা বুঝছো? সো এই যে দুইটা ভেক্টর পি আর কিউ ভেক্টর যে তলে অবস্থান করতেছে তার উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করব, তাইলে তার উলম্ব দিকে একক ভেক্টরটা হবে এই পি ক্রস কিউ
ডিভাইডেড বাই আমাদের পি ক্রস কিউ এর মান। বুঝতেছো? ওকে, এবার তুমি জাস্ট সমাধান করো। এটা তো সমাধান করতে পারবা, এটা আমি জাস্ট সমাধান করে দিই। তুমি যদি এখানে পি ক্রস কিউ নির্ণয় করো, তুমি যদি হিসাব করে নির্ণয় করো, এরকম দিয়ে এটা হিসাব করে নির্ণয় করো, এটা তুমি নির্ণয় করতে পারবা। পি ক্রস কিউ এর মান আসবে কত আসবে, আমি এটা দেখে বলে দিই। পি ক্রস কিউ এর মান আসবে আমাদের এখানে আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ মাইনাস 7 কে ক্যাপ, এটা আসবে। আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ মাইনাস 7 কে ক্যাপ, এটা আসবে হচ্ছে আমাদের পি ক্রস কিউ এর মান। এটা কি আসবে? পি ক্রস কিউ এর মান। সো তোমাকে হচ্ছে একক ভেক্টর নির্ণয় করবা, তাই লিখো হতো, এবং উলম্ব দিকে একক ভেক্টর, উলম্ব দিকে একক ভেক্টর। একক ভেক্টর কি হবে? এটা সমান হবে পি ক্রস কিউ ডিভাইডেড বাই পি ক্রস কিউ এর হচ্ছে মান। বুঝতেছো? পি ক্রস কিউ এর মান। তখন তুমি কি করবা ভাইয়া? জাস্ট পি ক্রস কিউ এর মানটা বের করবা। দেখো পি ক্রস কিউ এর এখান থেকে যদি পি ক্রস কিউ এইটা আসছে, পি ক্রস কিউ আসছে এইটা, তুমি এখান থেকে যদি পি ক্রস কিউ এর মান বের করো, পি ক্রস কিউ এর মান বের করো, তখন কি হবে? এই যে রুট ওভার সবগুলাকে রুট করে দিবা, 1 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার প্লাস মাইনাস 7 স্কোয়ার। বুঝছো? এটা যদি হিসাব করো কত আসে দেখো, রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। বুঝছো? এটা আসতেছে আমাদের 5√6, 5√6 আসে নাকি? হ্যাঁ, 5√6 আসতেছে। সো তুমি এইখানে জাস্ট বসাই দাও, এখানে জাস্ট বসাই দাও। পি ক্রস কিউ কত ভাই? এই যে এইটা আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ মাইনাস 7 কে ক্যাপ, এবং এর নিচে আছে 5√6। পি ক্রস কিউ এর মান হচ্ছে 5√6। এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছো? এই যে লম্ব দিকে একক ভেক্টর না, এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই আনসার। তুমি এইখানে এইভাবে লিখলেও পারবা, অথবা চাইলে আলাদা আলাদা যদি লিখতে চাও, যেমন ধরো আই ক্যাপ ডিভাইডেড বাই 5√6 পরে মাইনাস 10 দিয়ে 5কে ভাগ দিলে থাকবে তোমার হচ্ছে উপরে 2, তার মানে 2 জে ক্যাপ ডিভাইডেড বাই √6। ঠিক আছে? পরে এখানে পাবা মাইনাস 7 কে ক্যাপ ডিভাইডেড বাই 5√6। এইভাবে আলাদাভাবেও লিখলে পারবা, এইভাবে লিখলেও হবে, যে কোনোটা লিখলে হবে, এটাই আনসার। সো উলম্ব দিকে বা লম্ব দিকে একক ভেক্টর বললে এইভাবে কি বের করতে পারবা? বলো, পারবা না? তার মানে হচ্ছে আমি তোমাকে ক্রস গুণন সম্পূর্ণ ক্লিয়ার করে দিছি। ঠিক আছে? আমাদের ডট গুণন ক্রস গুণন ক্লিয়ার হয়ে গেছে। আগামীকালকে হচ্ছে আমরা ইনশাল্লাহ ওই যে উপাংশগুলা দেখবো, লম্ব উপাংশগুলা দেখবো। এরপরে হচ্ছে আমরা ভেক্টরের ক্যালকুলাস দেখেই ক্লাস মানে ভেক্টর শেষ করে দিব ইনশাল্লাহ। সো বুঝছো আশা করি? যদি বুঝে থাকো তাইলে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করে দিব। ওকে, এগুলা তুলাও শেষ। এইচএসসি 26, এটা এইচএসসি 26-এর জন্য ক্লাস হইতেছে। সো কলেজ তো শুরু হয়ে গেছে, রেজাল্ট পেয়ে গেছো, ক্লাসে রেগুলার হও, নাইলে হচ্ছে মারা খাবা। ঠিক আছে? ওকে, তাইলে হচ্ছে আমাদের লেকচার 8 কমপ্লিট। আর 4টা লেকচার লাগবেই না, হয়তো আমরা শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।